ডিম কার না ভালো লাগে। আর এই ডিমের রেসিপিটা তৈরি করতে মাত্র সময় লাগে 10 মিনিট। যে কোনো রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন। ঘরে থাকা মশলা দিয়ে সহজে তৈরি করে নেওয়া যাবে এই এগ ফ্রাই মশলাগুলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে আজকের রেসিপিটি শুরু করি। সর্বপ্রথম কিন্তু আমাদের লাগছে ডিম। তো ডিমগুলোকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে একটু লবণ দিয়ে নিচ্ছি। যদি লবণ দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো ফেটে যায় না। আর ডিমগুলো যদি সেদ্ধ করে আগে থেকে রেডি করে রাখা থাকে সেক্ষেত্রে রান্না করতে সময় লাগে মাত্র 5 মিনিট। তো ডিমগুলো সেদ্ধ করে নেওয়ার পর খোসাগুলো আলাদা করে নেওয়ার পর এখন আমি অর্ধেক করে নিয়েছি। তো ডিমগুলো কত নিতে চাচ্ছেন সেই হিসাবে নিয়ে অর্ধেক করে নেবেন। এখন এগুলো ফ্রাই প্যানে একটু ভেজে নিতে হবে। এর জন্য 1 থেকে 2 চামচ মতো তেল দিয়ে নিলাম। তেলটা হালকা মতো গরম হয়ে আসলে 1/4 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো। এগুলো কিন্তু দেওয়ার পর অনেক বেশি জাল করে ফেলা যাবে না, সেক্ষেত্রে পুড়ে যাবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অর্ধেক করে রাখা ডিমগুলো। এখন একটু ভেজে নিতে হবে। ডিমগুলো যখন দেখবেন একটা সাইড সুন্দর মতো কালার চলে আসছে তখন এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। ডিমগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আর কালারটাও সুন্দর এসছে। এর থেকে বেশি ভাজার কোনো দরকার পড়বে না। তেল থেকে ডিমগুলো তুলে নিলাম। একটা থালার মধ্যে রেখে দেওয়ার পর যে তেলটুকু বেঁচে গেছে ওই তেলে কিন্তু আমাদের মশলাগুলো ভেজে নেওয়া যাবে। এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটা, এখানে মিহি কুচি করে দিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দেখবেন পেঁয়াজগুলো অনেকটাই সফট হয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট 1 চামচ। হাতের কাছে আদা রসুন পেস্ট না থাকলে কিন্তু এখানে আপনারা গ্রেট করা ব্যবহার করতে পারেন। 1/2 চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। তো 4টে ডিমের জন্য এটুকু মশলাই যথেষ্ট, এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার পড়বে না। পেঁয়াজ এবং মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। ওই একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টমেটোটা অনেকটাই সফট হয়ে আসবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন এটা সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করতে হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, যেহেতু আগে হলুদ ব্যবহার করেছি এই জন্য বুঝে ব্যবহার করতে হবে। 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা দিলে বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়ে না। এতে করে কি হয়, মশলাগুলো পুড়ে যায়, সেক্ষেত্রে তিতা লাগে, খেতে ভালো লাগে না। এর জন্য প্রায় আমি 1/2 কাপ মতো পানি দিয়েছি। 2 থেকে 3 মিনিট রান্না করে নিলে পেঁয়াজগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। যেটুকু পানি দিয়েছিলাম সেটুকু কিন্তু অনেকটাই টেনে গেছে। এর মধ্যে মশলার মধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে মশলার সঙ্গে আর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা চাইলে ধনেপাতা কুচি বা কারি পাতা কুচি ব্যবহার করতে পারেন। ডিমগুলো মশলার সঙ্গে দেওয়ার পর 1 মিনিট মতো আবারও লো হিটে রান্না করে নিলাম। এরপর রেখে দিলাম ঢাকা দিয়ে 1 মিনিট মতো। এই ডিমের রেসিপিটা তৈরি করে নেওয়ার পর ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে খেতে চান সেটার সঙ্গে খেতে পারবেন। ডিমের কালারটা দেখেই বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। ভাইরাল এগ ফ্রাই মশলাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবং সহজও মনে হবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।